দীর্ঘ ভোগান্তির পর অবশেষে স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে নিলামবাজার যাত্রাপুর রোডে কৃত্রিম বন্যা সমস্যায় জ্যোতি পড়তে চলেছে। বিধায়ক আমিনুর রশিদের হস্তক্ষেপে জেলা প্রশাসনের আনটাইড তহবিল থেকে 5 লক্ষ টাকার মঞ্জুরি দেওয়ার পরে অস্থায়ী নিকাশি ব্যবস্থার ড্রেনের কাজ শুরু হলেও 24 ঘন্টা গড়ালেও যাত্রাপুর রোড এখনো জলাবদ্ধ রয়ে গেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা নিলামবাজার যাত্রাপুর সড়কের দুর্ভোগ অবশেষে সমাধানের ব্যবস্থা হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর উদ্যোগে জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রাথমিক পর্যায়ে সড়কের উপর জমে থাকা জল নিষ্কাশনী কাজ শুরু হয়েছে, যার ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশে জল জমে থাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই জলাবদ্ধতা সড়কের পাশেই রয়েছে চক্র আধিকারিকের কার্যালয় এবং অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়, অথচ এত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সামনে বছরের পর বছর ধরে জলাবদ্ধতা এবং ভাঙাচোরা রাস্তার সমস্যা রয়ে গেলেও কার্যকর পদক্ষেপের অভাব ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সময় একাধিক জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতা এলাকা পরিদর্শন করলেও বাস্তবসম্মত কোনো উদ্যোগ গ্রহণ না হয় ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। সম্প্রতি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তিনি সংশ্লিষ্ট চক্র আধিকারিকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। বিধায়কের এই হস্তক্ষেপের পরে জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের তৎপরতা বৃদ্ধি পায় এবং মাঠ পর্যায়ে সড়কের উপর জমে থাকা জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। যাত্রাপুর রোডে রাস্তার কাজ, জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে এবং এটা সঠিকভাবে ওর কিনা আজকে দেখা পাইছি। এখানে কন্ট্রাক্টর সাহেব আসুন, একজন কাজ কররা, আমার লোকাল মুরব্বীরা, জনগণরাও আসেন। এখানে কাজটা যে সুন্দরভাবে হইতেছে, হিমপাই বললে দিলে করা হয়ে গেছে। আর জলটা বাইরে গেলে আগামী দিনে আমরা একটা বড় প্রজেক্ট লইমু, যেটা এটা যেন চিরদিনের লোকে এটা যেটা করা যায়। এখন জাস্ট জলটা বাইর করার লোকে যে পদ্ধতি করা লাগে ওটা করা হয়। তার কারণে আমি ডিসি সাহেবের ধন্যবাদ জানাই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির ধন্যবাদ জানাই যে ওনারা আমার আবেদনের উপরে তাড়াতাড়ি এটা আপ দিছেন। তার কারণে সবাই ধন্যবাদ জানাই। আর আমি কন্ট্রাক্টর মহাশয়ের অনুরোধ রাখব যে কাজগুলো একটু সুন্দরভাবে জেলা জনগণের উপকৃত হয় ওটা করবার। আগামী দিনে আমরা এটার উপরে একটা পার্মানেন্ট কীভাবে এটার সলিউশন করা যায় এটা লইয়া আমরা চিন্তা করিয়া, আমরা সবাই বইয়া আলোচনার মাধ্যমে একটা প্ল্যান করিয়া, প্ল্যান এস্টিমেট বানাইয়া বড় স্কিম একটা নিয়ে এটা পার্মানেন্ট সলিউশনে যাই। এখানে সামাজিক মাধ্যমে দেখা যায় যে কোনো শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধিরা তত্ত্বাবধানে কাজ চলছে, এ ব্যাপারে আপনার কি? জনগণই জানে কার তত্ত্বাবধানে চলে, এখানে কন্ট্রাক্টর আছে, সব আছে, কার কথা এখানে কাজ চলে, এটা সবে জানে। যে কইতেছেন তাই অতদিন ঘুমো আসলেন, অতদিন করলেন না। সার্কুলার মিটিং করিয়া আলোচনা করার পরে না এটা হয়েছে। এইসব শুনিয়া লাভ নাই। আমি জনগণের কাজ দিয়া কথা, কাজ হইতেছে, ওটা বড় জিনিস। মানুষ শান্তিতে ভালোভাবে একটা সুষ্ঠু পরিবেশে থাকতে পারে, সেটা আমার জন্য দরকার। কে কিতা এটা দিয়া এটা শোনার আমার সময়ও নাই, এটা লিয়ে মাথা কামানির সময়। পূর্বে বারবার অভিযোগ উঠেছিল যে এখানে প্রাক্তন বিধায়কের জমি সংক্রান্ত সমস্যার কারণে জলের সমস্যা আছে, এ ব্যাপারে আপনার কি? দেখুন, আমি আমার বক্তৃতাগুলো আপনারা লক্ষ্য করবা, আমি বিগত দিনে ইতিহাসে কিতা হয়েছে এইসব নিয়ে আমি কোনোদিন মাথা কামাই না। আমার নির্বাচিত করছেন গত মাসও, আজকে থেকে কিতা ওটা লইয়া আমি চিন্তা করি। এটা যেটা আপনি কইরা, এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, অনেকদিন ভালো বুঝবো। এটা নিয়ে আমার এটা লইয়া কথা করার আমি মনে করি এটা ঠিক হইতো না। যেটা হয়েছে এটা জনগণেও জানে, সবে জানে। সময় এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে দেখব। আমরা কাজ হইল জনগণ এই যাত্রাপুর রোডে বানমুক্ত কিভাবে আমরা করতাম ওটা নিয়ে আমি চিন্তা করছি। বিগত ইতিহাসও খেয়ে কিতা করছে, ইতা পন্না পড়বার সময় আছে না।
কিতা বড় আপনার এই পদক্ষেপে জল নিষ্কাশন কিরকম হয়েছে? জল নিষ্কাশন হয়েছে? দেখরা জল তো অলরেডি অন্য গেলে দেখবা যার জল বাড়িয়া কাজ তো চলে। এখন টেম্পোরারি একটা জলটা বাইরে যাবার লগে আমরা একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে আমরা মিলিয়ে একটা এটা করছি। পার্মানেন্টটা আমি আপনারা আগেও কইছি যে এটা একটা পার্মানেন্ট সলিউশন করা লাগবে, এটা বড় স্কিম নিতে লাগবে। এটা আমরা মাথাত আছে অলরেডি, এটা লিয়ে কাজ চলে। আমরা আগামী দিনে জেলা এটা পার্মানেন্ট সলিউশন হয় এটা আমি করব। আমার এটা নির্বাচনী প্রতিশ্রুতিও আছিল, আমি এটার ভিতরে লাগিয়ে আছি। আর নির্বাচনী প্রতিশ্রুতি আসিল করিয়া নির্বাচনে জিতার ওত লোয়ার 2 দিন পরে ইয়া সার্কুলো বইয়া মিটিং করছে করিয়া এটা কাজও ধরাইছে। আর সেই কিতা কইলাতে 5 মাস আগে করিয়া থাকলে 5 মাস আগে শেষ হইল না, এখন কেন কামো ধরা লাগে? আন্দু বান্ধু কথা কই লাভ আছে। আই